সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভি সংবাদে। সাথে আছি আমি শায়লা শারমিন। ভোলার তজুমুদ্দিন উপজেলার 50 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, নিরাপত্তা ঘাটতি ও অব্যবস্থাপনার কারণে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। ফলে প্রতিদিনই ভোগান্তিতে পড়ছেন রোগী ও তাদের স্বজনরা। বিস্তারিত দেখুন ভোলা থেকে প্রতিনিধির পাঠানো তথ্যচিত্র। দর্শক, একটি অবাক করার বিষয়, এই যে ভবনটি রয়েছেন এই ভবনটি 2017 সালে কমপ্লিট হয়েছে, কিন্তু এমন দুর্বলভাবে এই ভবনটি তৈরি করা হয়েছে যার ফলে এই ভবনের কিছু অংশ ভেঙে পড়েছে। দেখেন, এই যে ভেঙে পড়েছে। টিএসও বলছেন এই ভবনটি বর্তমানে ঝুঁকিপূর্ণ রয়েছে, তাই এই ভবনটি বসবাসের অযোগ্য বলে কেউ এখানে থাকতে না। এখানে কত দুর্নীতি হয়েছে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এখানে যে তালিকাটা রয়েছে দেখতেছেন, শুধু ল্যাব টেকনোলজিস্ট না থাকায় এই সেবা প্রদান করতে পারছেন না এই স্বাস্থ্য কমপ্লেক্স থেকে। আমরা জেনেছি তজুমুদ্দিন উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্সটি রয়েছে সেই স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীরা ঠিকমতো সেবা পাচ্ছেন না, অব্যবস্থাপনা, অপরিচ্ছন্ন। এই বিষয়টা আপনি একটু বলেন, কেন রোগীরা ঠিকমতো তারা সেবা পাচ্ছেন না, এখানে কি জন্য পাচ্ছেন না, সমস্যা কোথায়? আমি আসলে বিভিন্নভাবে আপনাদের তথ্যপত্র দিয়েছি যে আমার জনবল, ডাক্তার সংকট, দীর্ঘকালীন একটা সময় আমি এবং একজন ডেন্টাল সার্জন দিয়ে আমি আনুমানিক 3 থেকে 4 মাস, শুধুমাত্র 2 জন ডাক্তার, আমি প্রশাসনিক কাজ, জাতীয় প্রোগ্রাম, বিভিন্ন মিটিং, ট্রেনিং, বিভিন্ন দপ্তরিক বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। একজন ডেন্টাল সার্জন, পুরো হসপিটাল মেনটেন করা, এর জন্য তারপর আমরা সর্বাত্মক, রাত নাই বিরাত নাই, সবসময় যে কোনো জরুরি প্রয়োজনে উপস্থিত হয়েছি, যথাসাধ্য সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করেছি। এরপর যদি কেউ আমাদের সেবা কার্যক্রমে অসন্তুষ্ট বা সন্তোষ প্রকাশ না করে, তো সেক্ষেত্রে আসলে আমার আসলে বলার কিছু নেই। তবে আমি বলতে পারি যে আমার সাধ্য অনুযায়ী সর্বোচ্চটুকু আমি দেওয়ার চেষ্টা করেছি। আমি কোথাও অবহেলা, ত্রুটি, অসঙ্গতি আমি আমার নিজে এবং আমার ডাক্তার, আমার সিস্টারদেরও তীব্র সংকট ছিল। 1-1.5 মাস আগে প্রায় 23-24 জন সিস্টার আসছে। এর আগে মাত্র 4-5 জন সিস্টার ছিল। 2 জন ডাক্তার, একজন ডেন্টাল সার্জন, একজন ইউএচএফপিও এবং 5 জন সিস্টার নিয়ে এত বড় কমপ্লেক্স মেনটেন করা সত্যি দুঃসাধ্য, অকল্পনীয়, অসম্ভাব্য একটা ব্যাপার। তারপরও আমি সর্বোচ্চটুকু, এমন দিন গেছে সকালে বেরিয়েছি, রাত্র 2টা-3টা পর্যন্ত এই রুমে থেকে প্রশাসনিক কাজ এবং রোগীদের সেবার সর্বোচ্চ মান নিশ্চিতের জন্য আপ্রাণ চেষ্টা করেছে। আমার কি দরকার নাই, আমার একজন ফার্মাসিস্ট নাই, আমার একজন প্যাথোলজিস্ট নাই, একজন রেডিওগ্রাফিস্ট নাই, একজন সোনোলজিস্ট নাই, টেকনিশিয়ান নাই, নিরাপত্তা কর্মী নাই, আমার নিজের এমএলএসএস নাই, জনবলের তীব্র সংকট। কি আছে আমরা 2-3 জন ডাক্তার আর কয়েকজন নার্স নিয়ে চলছি, সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করতেছি আমাদের জ্ঞানের সীমা পরিধি অনুযায়ী। 2025 সালের 15ই জানুয়ারি ইউএসএফপি হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে আমি অত্র হসপিটালের সেবার মানের জন্য দালাল দূরীকরণ থেকে শুরু করে রোগীদের, কারণ এই অঞ্চল হলো মানুষের ইকোনমিক কন্ডিশন খুবই দুর্বল, তারা নদী নির্ভর, প্রকৃতির উপর নির্ভরশীল, জেলের সংখ্যাই বেশি, তাদের ইকোনমিক কন্ডিশন খুবই খারাপ। তো তাদের এই ইকোনমিক কন্ডিশনের অনুযায়ী আমি আপনাদের চার্ট দেখিয়েছি, যেই টেস্ট বাইরে করতে 700-800 টাকা দরকার, আমি সরকারি রেট, সরকার নির্ধারিত মূল্যে আমি টেস্ট চালু করেছিলাম। তখন প্যাথোলজিস্ট ছিল, কিন্তু আমি সঠিক, আমার যতটুকু মনে পড়ে, সেই জানুয়ারি শেষ দিক থেকে বিগত 7-8 মাস যাবৎ আমার রিএজেন্ট, আমার প্যাথোলজির, এই অত্র স্বাস্থ্য কমপ্লেক্সের প্যাথোলজি ডিপার্টমেন্ট সম্পূর্ণ বন্ধ। কারণ টেকনোলজিস্ট নাই, প্যাথোলজিস্ট নাই, ল্যাব টেকনিশিয়ান নাই, তাহলে আমার রিএজেন্ট কে ইউজ করবে? এবং আমি এটা একটা যন্ত্রের, অনেক সেন্সিটিভ যন্ত্র এবং অনেক দামি, যে কেউ, আমি এ বিষয়ে অভিজ্ঞ না, আমি ইচ্ছে করলেই আমি ওই যন্ত্র চালিয়ে নষ্ট করার কোনো অধিকার আমার নাই। সেজন্য আমি ওই প্যাথোলজিস্ট রুম
ওরকমই পড়ে আছে, রিএজেন্টের ডেট এক্সপায়ার হয়ে যাচ্ছে, যন্ত্রপাতি ধুলোয় আস্তর পড়ে যাচ্ছে, আর মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছে, দালাল চক্রের দূরত্ব বাড়ছে। এই দালাল চক্রের আপনি দেখবেন, আমার এখানে আমি নিজস্ব উদ্যোগে সিসি ক্যামেরা দিয়ে মনিটর করি। এই দালাল চক্র এই এলাকার বাইরে কেউ, তজুমুদ্দিন বাইরে কেউ না, এখানে কোনো নির্দিষ্ট দালালের কোনো আইডেন্টিফিকেশন নাই। যেই রুগী ধরে নিয়ে জাস্ট রাস্তার অপোজিটে ডায়াগনস্টিক সেন্টার নিতে পারে সেই পার্সেন্টেজ পায়। এবং এই জন্য প্রতিনিয়ত আমি বিভিন্ন কেন্দ্রিক পেশারের মুখে থাকি। কাউকে আমি মানে প্রশাসনিকভাবে আমি হেনস্থা করতে গেলে, থানায় অবহিত করলে, বা এরকম আসলে একটা কোঅর্ডিনেশন মানে সার্বিক সমন্বিত উদ্যোগ নিলে 2-1 দিন ভালো থাকে, 4 দিনের দিন আবার সাবেক হুকুম বল। এই হলো সার্বিক অবস্থা। ভিতরে ওয়ার্ডগুলো এবং ডক্টরস রুমগুলো আমরা দেখছি যে ব্যবস্থাপনায় অপরিচ্ছন্ন, এগুলা কেন? আমি বারবার একটা কথা বলছি, বিভিন্ন জায়গায় আমার ময়লা আবর্জনায় হসপিটালের যে সার্বিক অপরিচ্ছন্নতা, পরিষ্কার পরিচ্ছন্নহীনতা, এটার জন্য আমি অক্লান্ত পরিশ্রম করছি। এবং আপনাদের আমি এটাও বলতে পারি যে আমি নিজেও, আমি ওই ডেন্টাল সার্জন সহ ঝাড়ু হাতে আমি নিজেও পরিষ্কার করেছি। কিন্তু এভাবে আর কত? কিন্তু আসলে কোনোভাবেই আমার আউটসোর্সিংয়ের নিরাপত্তা কর্মীর পোস্টে যারা থাকে তারা, তাদেরকে আমি কোনোভাবেই এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে লাগাইতে পারি না। তাদের বক্তব্য, তারা তাদের বিভিন্ন মানে গ্র্যাজুয়েশন, অনেক বড় বড় লেভেল, তাদের বিভিন্ন উপাধি। সো সেই উপাধি অনুযায়ী আমি নিজেই লজ্জিত হই। তারা যখন আমাকে বলে, আমি যখন বলি যে আপনার পোস্ট নিরাপত্তা কর্মী, আপনি এইটা পরিষ্কার পরিচ্ছন্ন করতেছেন না কেন, তখন সে ব্যাখ্যা আমাকে জাপ দেয়, আমি নিজেই লজ্জিত হয়ে যাই। পরবর্তীতে আমি নিজেই ঝাড়ু নিয়ে বের হয়ে যাই। আকুল আবেদন, আমি আমার বারবার আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আবার সিভিল সার্জন মহোদয়, বিভাগীয় পরিচালক স্বাস্থ্য বিগত 3 দিন আগে আমার হসপিটাল দেখে গেছেন। আমাদের টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন চলতেছে সারা বাংলাদেশে। তো এর ভিতরেও আমি সর্বাত্মক হসপিটালের সার্বিক বিষয়ে খেয়াল রাখার চেষ্টা করতেছি। এবং আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আবেদন যে আমার এই জনবল যত দ্রুত সম্ভব, উপযুক্ত জনবল, যে যে জায়গায় পারফেক্ট, সেটা আউটসোর্সিং হোক, সেটা রাজস্ব খাতে হোক, এই জনবল বিশেষ করে নিরাপত্তা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা এই 2টা সেক্টরের জন্য, সেটা প্রশাসনের লোকাল প্রশাসন দিয়ে বলুক, থানা হোক, টিএনও মহোদয় হোক, বা যে কোনো মূল্যে হোক, একটা বডি থাকুক, যাতে আপনারা জানেন যে আমার ডাক্তাররা ওয়ার্ডে রাউন্ড দিতে, যে সিস্টাররা রোগীদের সেবা দিতে, যে বিড়ম্বনার শিকার হয়। কে রোগী একই খাটে বহুজন বসা, কে রোগী? ডাক্তার বাধ্য হয়ে তাদের জীবন মানে তারা এক প্রকার, তারা না, ডাক্তার নার্স আমরা সবাই জিম্মি, আমরা এই পরিবেশের কাছে জিম্মি। এই বর্তমান প্রেক্ষাপটের কাছে আমরা চিকিৎসা সেবা, ওই প্রথম যে আপনি প্রশ্নটা করছিলেন যে আমার হলো অব্যবস্থাপনা, আমি অব্যবস্থাপনার জন্য আমি প্রথম বলবো যে আমরা জিম্মি, আমরা আমাদের কাজ সঠিকভাবে করতে পারছি না। যেটা আমরা এর আগে আমার সিস্টারও বলছে যে তারা, কারণ একটা রোগী কেবিনে ভর্তি থাকলে একজন এই বিল্ডিং থেকে এই বিল্ডিং, একজন সিস্টার রাতে 11টা-12টার সময় 1টার সময় যাবে, তার নিরাপত্তা কি? সে যে কোনো ফিজিক্যালি সে যে কোনোভাবে কোনো বিড়ম্বনার শিকার হবে না, সে এই নিরাপত্তা আমি তাকে কীভাবে দেবো? আমি কি এসে তাকে নিয়ে যাবো? কয়বার সে যাবে? আমি বারবার বলতেছি, আমার এখানকার হলো আমার ডাক্তারের সংখ্যা, আমার কনসালটেন্টের পদ 4টা পদ ফাঁকি আছে। কনসালটেন্ট অভিজ্ঞ ডাক্তার, চক্ষু, মেডিসিন, গাইনি। তো এখানে এই পোস্টগুলায় শিশু, যেহেতু বাচ্চাদের একটা বিশাল ফ্যাক্টর, এই পোস্টগুলায় ডাক্তার নিয়ে কনসালটেন্ট নিয়োগ হলে, বা তো কনসালটেন্ট নিয়ে পদায়ন হলে, এখানে পদায়ন হলে, এবং আমাদের কাজের উপযুক্ত পরিবেশ তৈরির জন্য কর্তৃপক্ষ সদায় সম্মতি জ্ঞাপন করলে, আমাদের প্রতি স্নেহ, আমাদের মাঠ পর্যায়ের সরকারের স্বাস্থ্য ব্যবস্থার কাশিয়ারি পর্যায়ের কর্মকর্তা, তা আমাদের ওই দৃষ্টিকোণ থেকে তাদের মানবিক বিবেচনায় তাদের এই আমাদের যে লেকিংস, এগুলো পূর্ণ করলে আমরা ইনশাল্লাহ মানুষের মুখে, রুগীর মুখে, অসহায় মানুষের মুখে আমরা হাসি ফোটাতে পারবো।